আসসালামু আলাইকুম বন্ধুরা, দা হিসেল চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটা অনেক সুস্বাদু সবজি রান্না করে দেখাবো, মাছের মাথা দিয়ে ব্রকলি। আমি আশা করি আপনাদের বাসার সমস্ত বাচ্চা কাচ্চা এটি খেতে খুবই পছন্দ করবে, কারণ আমার বাসায় সব বাচ্চা কাচ্চা এই রেসিপির জন্য পাগল। প্রথমে আমি ব্রকলিগুলোকে হালকা একটু ভেজে নেব। ব্রকলিগুলো ভেজে নেওয়ার পরে আমি ব্রকলিগুলোকে তুলে রাখবো। তারপরে আমি আলুগুলো ভেজে নিব এবং যথাক্রমে আলুগুলোকেও তুলে রাখবো। একই রকম ভাবে আমি মটরশুঁটিগুলোকেও হালকা করে ভেজে নেব। এতে করে সবজির টেস্ট আরো কয়েক গুণ বেড়ে যাবে, যা আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। এ পর্যায়ে আমি পেঁয়াজ, কাঁচামরিচ ফালি এবং লবণ দিয়ে দেব এবং তারপরেই একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা এবং সামান্য পেঁয়াজ বাটা। এতে করে আমার সবজিটা অনেক মজাদার হবে, কারণ এর উপরে আমার মাছটাকে আমি রান্না করে নেব। এরপর দিব ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, হালকা একটু লাল মরিচের গুঁড়া এবং সামান্য একটু গরম মশলা। তারপরে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। ভালো করে কষানোর পরে আমার আগে থেকে ধুয়ে রাখা মাছের মাথার অংশ দুটি আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব। এখন আমি মাছের মাথার অংশ দুটিকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব এবং অপেক্ষা করব মাছের মাথার অংশ দুটি পুরোপুরি রান্না হয়ে যাওয়া পর্যন্ত। মাছের মাথার অংশ দুটি রান্না হয়ে গেলে আমি মাছের মাথার অংশ দুটি তুলে নেব এবং তুলে নেওয়ার পরে সেই মশলার মধ্যেই আমার আগে থেকে ভেজে রাখা আলু, ব্রকলি, মটরশুঁটি এবং টমেটো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানোর পরে আমি কিছুটা পানি দিয়ে নেব এবং তারপরে আমি ঢেকে দেব। আমার সবজিটি যখন হয়ে আসছে আমি বুঝতে পারবো, ঠিক সেই সময়ই আমি মাছের মাথার অংশ দুটি আমার সবজির মধ্যে দিয়ে দেব। আমার মনে হয় একবার ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না এই সবজিটা ঠিক কতটা সুস্বাদু। যাদের বাচ্চারা সবজি খেতে চায় না, সবজি খাওয়ার নিয়ে অনীহা, তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। দা হিসেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং পরবর্তীতে কি সম্পর্কে ভিডিও হতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।